সরকার তো একটা চূড়ান্ত জায়গায় চলে এসেছে। তো চূড়ান্ত বলতে কমিশন, ঐকমত্য কমিশন তাদের রিপোর্ট উপস্থাপন করেছে তাদের কাছে। মির্জা ফখরুল সাহেব যে কথাটা বলেছেন যে এটা অর্থহীন প্রহসন বা প্রতারণা, এটা খুব এক্সট্রিম পর্যায়ের মানে কমেন্ট আমি যেটা মনে করি। কারণ আমি এটাকে পুরো অর্থহীন মনে করি না। কেন মনে করি না? কারণ একটা ডিটেইল আলোচনা হয়েছে, আমরা সবাই স্বাক্ষর করেছি, বেশিরভাগ অংশ আমরা স্বাক্ষর করেছি, এবং জুলাই সনদ আমাদের আগামী দিনের রাজনীতির একটা পথনির্দেশ হবে। ঠিক আছে, মানে মুশকিল হচ্ছে কি এখন আমি যেটা বুঝতে পারছি আর কি, ধরেন আজকে যদি জামাত বলতো যে জুলাই অর্থহীন প্রতারণা, হয়তো দেখতাম মির্জা ফখরুল সাহেব উল্টাটা বলতেন যে এইটা একটা মহান কাজ হয়েছে ইত্যাদি ইত্যাদি। মানে আমরা বুঝতে পারছি না যে কারো থেকে একটু পান থেকে চুন খসলেই এটার ব্যাপারে একটা কমেন্ট করা হচ্ছে। আমি যেটা বুঝি বিএনপির ভ্যালিড কোশ্চেন যেটা, এই কোশ্চেনটা সলভ হওয়া দরকার। বিএনপির ভ্যালিড কোশ্চেন হচ্ছে এই যে জুলাই জাতীয় সনদ আমার হাতে আছে, এখানে ছাপানো হয়েছে, এখানে কিন্তু নোট অফ ডিসেন্টগুলো আছে। তাহলে উপস্থাপন যেটা করা হয়েছে সুপারিশ আকারে, ওই যে 43টা পয়েন্ট, যে যেটা দিয়ে গণভোটের জন্য যেটা প্লেস করা, 48টা পয়েন্ট যেটা উপস্থাপন করবে, সেখানে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো নাই। এইটা ওনারা ভ্যালিড পয়েন্ট রেজ করতে পারেন, এবং এটার আনসার নিশ্চয়ই ঐকমত্য কমিশন দিবেন। আমি ঐকমত্য কমিশনের একজন সদস্যের সাথে আজকে কথা বলেছি, উনি আমাকে একটা আনসার দিয়েছেন, সেটা আমি দর্শকদের সাথে শেয়ার করতে পারি। কিন্তু তার আগে আমার কথা হচ্ছে যে বিএনপি এটাকে প্রশ্নবিদ্ধ করতে পারে যে আপনারা নোট অফ ডিসেন্টগুলোর ব্যাপারে আমাদের সাথে আলাপ না করে কেন এই ধরনের দিলেন। এটা নিয়ে কথা হতে পারে, প্রশ্ন তোলা তো গণতান্ত্রিক অধিকার সবার আছে, কিন্তু অ্যাজ এ হোল মানে টোটালটাই অর্থহীন প্রহসন প্রতারণা বলাটা কিন্তু মানে এই ধরনের সিনিয়র লেভেল থেকে এটা খুব মানে আমার কাছে মনে হয় যেন কিছুটা হতাশাজনকই। যেটা আসিফ নজরুল বলেছেন, এটা আমার জন্য কিছুটা মনে হয়েছে যেটা ফ্রাস্ট্রেটিং আমার পয়েন্ট অফ ভিউ থেকে।